জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। প্রেম শ্রী কহু শ্রী রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধারানী জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুত পদকমল, শ্রীগুরুন বৈষ্ণবাংষ্ট শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণপ্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্মাক্তং কৃষ্ণং ভক্তরপসরপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়। জয়তাং সুরতু পঙ্গুর মম মন্দমতের গতি মৎসর্বস্য পদাম্ভুজ রাধা মদন মোহন। দিব্যাদ বৃন্দারণ্য কল্পদুমাধব শ্রীমদরত্নাগার সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধাশীল গোবিন্দ দিব্যোপেষ্টালিবি সেবামান্যুস্মরামি। শ্রীমান রাস রসাম্বি বংশী বটতটস্থিতঃ কর্ষান বেণুশরণৈ গোপী গোপীনাথ শ্রীয়সে নর। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপদায় চৈতন্য চন্দ্রায় নমো নমোস্তে। নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্লসনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। গদাধরমহং বন্দে মাধবাচার্য নন্দনং মহাভাব সরপম শ্রী চৈতন্য ভিন্ন রূপিণং শ্রীবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদং যস্য কৃপালবেনাপি গৌরাঙ্গ জায়তে রতি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জিয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু গৌর ভক্তমণ্ডলী খানিয়া দিল পড়লিয়া পারিবারিক বিভিন্ন ত্রুটি এহানার কারণে দুঃখের আনন্দের জীবন এহানার জিকা ধারাবাহিক পাঠ এহানাত্মপুরী ভক্ত সংঘ এগত্বপুরী ভক্ত সেবা এহানাত্মপুরী আলতক নাইক বুলিয়া শত ব্যস্ততার মাঝেও শত প্রতিকূলতার মধ্যেও সম্পৃক্ত থাপারিক বুলিয়া নিয়মিত শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর
আজিকার পাটাসরে সমস্ত ভক্তমানায়ের শ্রীচরণে কোটি 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 দণ্ডবোধ প্রণতি নিবেদন করিয়া মি অনিল রাজকুমার বাংলাদেশ সিলেট লয়াত্তপুরি আজিকার সেবার নিয়ে আপনার কাছে মুঙে আহিলুহান অসংখ্য ত্রুটি এটা মোর থাইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনার কাছে চা দিয়া পরবর্তী এই সেবার সুযোগ দান করা নিহান এহানি আপনার কাছে মোর হিসা থাইয়া আপনার কাছে শ্রীচরণে পুনঃ পুনঃ ভক্তিরাত করো সুধীষদ ভাগবত আনন্দের মাঝে দুঃখর প্রবাহান যেলগা মধুকৃষ্ণা ত্রয়োদশী বারণী স্থানে গিয়া মোর ব্যবহৃত মোবাইল ফোনে হান নিয়ে লাগা হানতে তিন দিন হান নি বিভিন্ন জামেলাত আসিলু আজি গিয়া জিডি হান করিয়া পুনরায় সিম হান সেট করলু আহান এতে খানি মোর বিলম্বিত পরিলিকাতা এই অনিচ্ছাকৃত সময়ে হান বিলম্বিতর কারণে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। জয় শ্রী রাধে। আমি এই বিশ্ব পরিভ্রমণে হানার মাঝে যে পিতাসি প্রত্যেকেই প্রত্যেকর নিজ নিজ কর্মব্যস্ততায় থায়ার এর মধ্যেও খানিক সময় হান আমি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সেবা সংঘ নেহার মাঝে আইয়া নাম প্রচার হানে অংশগ্রহণ করিয়া আনন্দ হান ভক্ত সংঘ হান পিয়া নিজরে নিজে ধন্যাতি মনে করিয়ার তাই এ সেবার এহানাত্মপুরি বঞ্চিত নাইক বুলিয়াই আজি মি লেট হইলেও আহিলু আর তো এহানাত সংযুক্তি আনল তাই গত 27 মার্চ বৃহস্পতিবার যেহান শতবিশা নক্ষত্র যুগে মধুকৃষ্ণা ত্রয়োদশী গঙ্গা স্নান এহান আমার বাংলাদেশের আত্মপুরি প্রায় 500-600 বছরের ভিতর ঐতিহ্যহান এই মধুকৃষ্ণা ত্রয়োদশী বারণী স্নান এহান পন তীর্থর মাঝে এহান তখনকার দিনের রাজ্য লাউর এবং এর লাউর রাজ্যর জমিদার আছিল তাই দিব্যসিংহ এই দিব্যসিংহর মন্ত্রী আছিল তাই কুবের পণ্ডিত দিব্যসিংহর মন্ত্রী থানা অবস্থায় তার লাউর অঞ্চলে মাঝে পরপর নাবাদেবী গর্ভজাত এবং কুবের পণ্ডিতর গর্ভজাত 10 গো জিয়াজিপুর এটা দূর হইয়া পেয়া গে লাগা এ ধামে হানার মাঝে পরবর্তীতে তানু সপরিবারে নবদ্বীপে প্রত্যাগ্রমণ করেছিল হান পুনরায় স্বপ্নাদিষ্ট হইয়া নাবাদেবী এবং তর্কবিশ কুবের তানুবারও এই লাউরে ইয়া অধিষ্ঠিত লাগা হান নবগ্রামে এপিট আহানির পরে 11তম আজিকার এই অদ্বৈত ঠাকুর যে গৌরাঙ্গ মহাপ্রভুরে তুলসী গঙ্গা জলে নিক্ষেপ করিয়া আনেছে এই অদ্বৈত ঠাকুরের আবির্ভাবর স্থান হান আমার এই বারণী স্থান এহান মধুকৃষ্ণা ত্রয়োদশীতে প্রতি বছর উদযাপিত হইয়া যারগা এহানার মাঝে সপ্ত গঙ্গায় আবির্ভূত অরহান গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী এই সপ্ত গঙ্গার আবির্ভূত জলে লক্ষ 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 বর্তমানায় সমাগমর এই সমাগমে হানার মাঝে নিজেকে সম্পৃক্ত না পারিয়া অতীব ধন্য মনে করি এবং সমস্ত বর্তমানায় যে বিজেপিতে আসি হাবিরকা বলিয়াও আমি প্রভুরাং অমাভক্তিকাত করিয়া প্রভুরাং ভরমাগে দিলাম হাবি যে পিত আসি হাবি সুস্থ হইয়া থাই এই পন্থীর তয়হান ঐতিহ্যবাহীগতভাবে মাহাত্য হান তাই যে এই পন তীর্থর বাঁকা যে বারণীহান এহান নাবাদেবী বৃদ্ধ অবস্থায় তীর্থভ্রমণে গঙ্গাস্থানে জানাকা বলিয়া যে বাঁকা এর গর্ভজাত পুতক অদ্বৈত প্রভুরে মাতেছিলি যে মি গঙ্গাস্নান করানি মনাউরি বয়স বার্ধক্য ও অবস্থায় যানবাহনও নেই তখনকার দিনের সুব্যবস্থা আছিল তাই নৌকা যুগে তীর্থভ্রমণ
একদিনকার কাবুলিয়ে তানো নবদ্বীপে বৃত্ত জানা অসম্ভব ব্যাপার হান। তাই ওদিন হান ইমার মনোবাসনা পূরণ করতে গিয়া অদ্বৈত ঠাকুরে পণ করেছিলেন যে ইমা সত্যিকার অর্থে মি যদি তোর পুত কইয়া থাউরি তি যদি মোর গর্ভধারণী ইমা হইয়া থাউরি সপ্ত গঙ্গা হুতা গঙ্গা না গই সপ্ত গঙ্গা সপ্ত তীর্থরে মি আহ্বান করিয়া তোর ধারিগতা নিয়া এ পিত্তরে হিনাইত। এই যে মাতৃঋণ বা মাতৃবাক্য এটা হইয়া গেছি গা, এটা আমার অনুসরণ করণীয়। ইমা বাবারে শ্রদ্ধা করানি, ইমা বাবার কথা শ্রবণ করানি, ইমা বাবার কথা শুনানি, ইমা বাবারে দৌতুল্য সেবা করানি, এটা আমার পূর্বজ আমার যুগী ঋষি মুনি ঋষি আমি যেটা আরাধনা করি আর তানও আমার এ পথ এটা শিকাই দিয়ে গেছি গাহান। ওহানেই চৈতন্য মহাপ্রভু লাস্টাই মাতেছিল গাহান নিজে আচরণ করানি কা বলিয়া মহাপ্রভু শিকিল হানে হানেই। নিজে আচরণ না করলে পরবর্তী জেনারেশন আমার এটা অনুসরণ নাও করতাই। তাই চৈতন্য ভাগবত সঙ্গ বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বিভিন্ন আমার অনেক বাধা বিপত্তির মধ্যেও আমি এহানরে ধৈর্য থসিয়ান এই কারণে যে আমি অনুসরণ করিয়া জিয়ারগা প্রজন্ম হানাইয়া পরবর্তীতে হয়তো তানু এহানরে অনুসরণ করতাই। তাই হান বন্দনাইয়া আমার উৎসাহ আপনার কাছে দিক লাইক কমেন্টের মাধ্যমে, তাইলে আমি হান চালিয়া জানা অবশ্যই সম্ভব। সুধীষদ ভাগবত ইমার ওদিনকার বাক্যায়ন থইয়া অদ্বৈত ঠাকুর তা এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি হানার মাঝে শতবিশা নক্ষত্র যুগে হানার মাঝে সপ্তগঙ্গা আহ্বান করল। তা গঙ্গে যমুনে জীব গোদাবরী সরস্বতী নম্রদে সিন্ধু কাবেরী এরে গঙ্গায় তারে আহ্বান করলো হানতে। ইমা নাবাদিবি মাত্রতা যে গঙ্গা জল এটাতে কিসা দেতা এটাতে মি কোনোদিনও নাও দে সোয়ান্তে আদৌ কি হান গঙ্গা হান উহার মাঝে এক এক করিয়া পরিচয় করা দিছিল তা ইমা নাবাদেবীরে অদ্বৈত ঠাকুরে যে এটা গঙ্গার জল, এটা সরস্বতীর জল, এটা নম্রদার জল, এটা সিন্ধুর জল, এটা কাবেরীর জল, এসাদে করিয়া সপ্ত গঙ্গারে পরিচয় করে দিয়া ইমারে ঔদিন উহান এই নবগ্রাম লাউর পরগনাগর মাঝে হিনারে ছিলহান। সেই উপেত্যপুরী সৌভাগ্যবশত আজি পেয়া আমি আমার এই জাদুকাটা নদী যেহান এই জাদুকাটা নদী এহানার আগেকার নাম হান তাই রেণুকা, রেণুকার নাম এহান অদ্বৈত ঠাকুর ইমা গঙ্গা আনানির পরেত্তপুরী জাদুকাটা বলে পরিচিত হইল নবগ্রাম লাউর পরগনা এপিতে জমিদার আছিল তাই দিব্যসিংহ। সুধীষদ ভাগবত এপিতর আরাকখানি বিষয় হান হইল তাই আমি যে বিষয়ে হান চৈতন্য ভাগবত সঙ্গই আজি জগতে ফঙ্করানি হান মনি হান এহান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে মহাপ্রভুর আমি এই কলির জীব এটা কিসা দিয়ে আসিলাংতা এহানার মাঝে আমি এ পিতর বাংলাদেশ এ আমার লয়াগর দিব্যসিংহর আমলুহানার মাঝে যদি আমি পরিচিতি পেয়ে আর ও আমলুহানার মাঝে আমার বৈষ্ণব শিরোমণিগ আমার মহাপ্রভুর দাদাগুরু মাধবেন্দ্র পুরীপাত তার আশ্রমান ও উপেত এপিথে এটা ভজন সাধন করিয়া গেছে গাহান তার ভজন কুটির গো এপাকা বর্তমান আছে। তো এই বৈষ্ণব অধ্যুষিত এলাকা কথাইতেও দিব্যসিংহর আমলুহানার মাঝে এ পন্তীর্থ বা এ রেণুকা নদী এহান যেহান এহান শক্তি উপাসনায় বিমোহিত হয়ে আসিলহান, শক্তি উপাসনা থাইলহান। যেমন মহাপ্রভু দাপর লীলা সংবরণ করিয়া অনাদি গোবিন্দ কৃষ্ণ যে পাকা লীলা সংবরণ করল মহাপ্রভু অবতারণার আগ মুহূর্ত হেনার মাঝে এই কলিহত জীব এটা ধর্ম নিয়া মঙ্গলচণ্ডী ব্রত করলা বিভিন্ন পুঁথিপাঠ করলা উহানেই ধর্মহান বলিয়া আসিলা আদৌ সঠিক কোনো মার্গতান উপলব্ধি করে নারাইছিলা এহানাত সেম অবস্থা হান আছিল তাই এই দিব্যসিংহ রাজা এগো আছিল তাই শক্তি উপাসক আগো ইমা কালীর আরাধনা করলো তার শক্তি আরাধনায় ব্যস্ত আছিল হান। তো ও সময় হানার মাঝে তার আরাধিত দেবতা যেগো আছিল কালী, কালী সাধনায় তা ব্যস্ত আছিল এবং এই রেণুকা নদী হানার মাঝে ঘাটে হানার মাঝে সমস্ত ভক্তবৃন্দ পুলইলা তানো পুলইয়া কি হান করলা এই নদী হানাত আহুতি দিলা তাই পশু এটা আনে আনে বিভিন্ন শাক বিভিন্ন পাহিয়া পলিয়ে তারে তানো আনিয়া কবুতর হাঁস এটা আনিয়া কিতা করলা তানো এই নদী হানাত এরাদা দিলা।
এরা দিলা সময়ও আনার মাঝে অনেক হিংস্র মানুষ এটাই যে বাকা এপির মাঝে আহুতিদা দিলা সময়ও আনাত পানি আনাত বাইহা গিতে গা অনেকে আসুলা আসুলি করিয়া জিংটা পশু এটার আর জাং এটা আসুলি আসিরিয়া বেল্লা এবং রকতে এ গাটে হান স্নাত হান এই জাদুকাটা নদী হান বৈষ্ণব আবির্ভাবের পূর্বে তানো বৈষ্ণব ধর্ম হান না করলা প্রভুরই কি ইচ্ছা পরিবর্তনী সংসারের নিয়ম আত্মপুরি ৫,৫০০ বছরের বা ৬০০ বছরের ৫৫০ বা ৬০০ বছরের এই ঐতিহ্যহান অদ্যবধি পর্যন্ত আমি নাঙইয়া ইহার হান যেহান যুগের পরিক্রমায় এবাকা বৈষ্ণব তীর্থ হিসেবে খ্যাত হইল যেপির মাঝে একমাত্র গোস্বামীর মতপথ ছাড়া এপির মাঝে আর কোনো শৈব উপাসনা এবাকা নেই পশ্চিম পারে ওহানার মাঝে ইস্কনের মন্দিরকে করেছি তানুর আরাধনা কর্তারা পূর্ব পারে হানাত অদ্বৈতর বিটাগ অদ্বৈত ঠাকুরের গর্গ লাউর নবগ্রামে হানার মাঝে দেওপারে তো মিলিয়া গঙ্গা পূজা বা আমার ধর্মীয় রীতি নীতি এহান অনুসরণ করিয়া বৈষ্ণবীয় ইজম এহান ধারণ করিয়া এবাকা গঙ্গার ঘাটে হানার মাঝে আমার হাবি যজ্ঞ কর্ম এটা চলের এবং স্নান যাত্রা হানও চলের এবাকা কোনো পশু বলি বা পশু এরাদে না এরকম কোনো কীর্তিকলাপ নেই তাই এই পরিবর্তনে হান আহিল তাই বৈষ্ণব ধর্ম হান প্রসারিত হওয়ার কারণে প্রচারণার কারণে তাই শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত আমি শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হান জনসম্মুখে বাগা যে প্রচার করিয়ার এ প্রচারে হান আমার তা কোনো কালো নেই অসি বা এ গ্রন্থ হান আমার সমাজে তেমন প্রচার নাও আছে আলোচনাও নাও আছে সজ্জন ভাগবত এই আলোচনার সাপেক্ষে এবাকা আমার অন্তখণ্ড ৩য় অধ্যায়ে হানার মাঝে ২২৫ নম্বর পয়ার পেয়া আমার বানুগাছ পরগনাত্মপুরী আমার দাদাই তা অত্যন্ত মনোমুগ্ধকরভাবে কৃষ্ণ ভক্তির সহিত আলোচনা করিয়া গেলগা এবাকা এই ১২৫ নম্বর পয়ারর ভিতরে ঘর মাঝে যে মাধুর্যপূর্ণ আলোচনা হান যে হান আমি শুনলাম বা শ্রবণ করলাম ইউটিউবে আছে শ্রবণ করতে গাই আমি অনেক কিছু তথ্য এবিত্য পেয়ার এরপরে তো প্রতিত্ব কিঞ্চিত হান সেবাত মি আহিলু হান মি নিয়ম দিগল না ওই তো রাতি হান অনেক হইয়া গেল গা জাস্ট ইমে ধারাবাহিক হান থাক এ নিঙে হানলো মি আহিলু হান আমার আপনার কাছে এখানে আশীর্বাদ করে দিবাং যে প্রতিকূল পরিবেশ আহানোর মাঝে আমি আসি ইচ্ছা করলেও আমি এবারে অনেক কিছু করানি আমার দ্বারা সম্ভব না গই যেহেতু সম্ভব না গই আমার তার নিয়ম মাহানার ভিতরে নির্দিষ্ট গন্ডিয়াগর ভিতরে আমার তার দিন যাপন করানি লাগতই হান ভগবান আমারে কোন দিন বারো পুনরায় পুনর্জাগাত ফিরিয়া নিতই দিনু হান আমি বারো পূর্ণভাবে হয়তো এবাকা সাময়িক যদিও কোনো বাধা বিপত্তি না হয় ডাঙর পরিসরে আমার তা বাকা কোনো কিছু করানি বড়ই আমার তা বলিয়া ভয়ঙ্কর একটা সমস্যা যাই হোক সমস্যা থাইতেই জীবনে সমস্যা তারে প্রতিহত করিয়াই আমার তা মুঙে আগ বাড়ানি লাগতই শত বিপদের মধ্যেও ভগবানের চরণে আমার তা আশ্রয় থানা লাগতই প্রভুর চরণ ছাড়া আমি নাই এহানেই নিং করিয়া আজিকার ২৬ নম্বর পয়ারে বাতের হান কি হান যেসব ভক্তের পায়ে নৃত্য করে আপনারও প্রেম যুগ রঙ্গে এর মাঝে ২৫ নম্বর পয়ার পেয়া আলোচনা হান হইতা কিসা দে বলতে হেন প্রভু আপনে সকল ভক্ত সঙ্গে নৃত্য করে আপনারও প্রেম যুগ রঙ্গে মহাপ্রভু যে বেকার সমস্ত ভক্ত মানাই তানুর লগে এই সার্বভৌম ভট্টাচার্য যে বাকা তানুয়াইয়া তিলছিলা ও তিলনির সময়ও আনাত মহাপ্রভু সমস্ত ভক্তমানের লগে তিলইয়া উদ্ধণ্ড নৃত্য আরম্ভ করেছিলেন আজিকার ফয়ার চন্দে ছিল বৃন্দাবন দাস ঠাকুরে হানিলেং করিয়া মাতের হান কি হান বললেতে সেই হেন প্রভু আপনারও সকল ভক্ত সঙ্গে এই যে প্রভু যে গো সত্য ত্রেতা দাপর পরিক্রমায় কলিযুগী আইয়া প্রেম অবতার হইয়া প্রেম মানল জগতে হানরে উদ্ধার করত বলে আইয়া প্রেম বিলারগা এই প্রভু সমস্ত ভক্ত তারে আখ্যানাত করিয়া করে পারেছে আখ্যানাত করিয়া তা যে উদ্ধণ্ড নৃত্যয়ান আরম্ভ করে প্রেমে তা বিলার এ হানরে আজি দর্শন করিয়া জীবনে তা ধন্যাতি দৈন্য
ওইল বুলিয়া আজিকার গ্রন্থকর্তায় পয়ারে হানাত লেন করে জারগা হান সেই সব ভক্তের পায়ে মূর নমস্কার গৌর চন্দ্র সঙ্গে যার কীর্তন বিহার হরি আনন্দে বল হরি বল। আজিকার গ্রন্থকর্তায় মাতের হান সৌভাগ্যবান জন্ম জন্মান্তরের স্বীকৃতি লইয়া আজি যে তানু এই সাধুসঙ্গ হান করে পারিয়া চেতন দর্পণে হানরে মার্জন করে পারিয়া মহাপ্রভুর এই নাম প্রেম রসে হানাত নিজরে সম্পৃক্ত করে পারিয়া উদ্ধণ্ড নিত্যহান যে কর্তারা সমস্ত ভক্ত বানায় তানুর শ্রী চরণ কমলে ভক্তর চরণ কমলে কোটি 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 ভক্তি আজি কাপ করে হান হানেই আজিকা ফয়াচন্দ্রে মাতের হান যে গৌরচন্দ্র সঙ্গে যার কীর্তন বিহার হেন সেই সব ভক্তির পায়ে মোর নমস্কার। আজি গৌরাঙ্গ মহাপ্রভুর লগে তিলইয়া যে সমস্ত ভক্ত মানাই কীর্তন করে পারতারা আমি অভাগায় তাই তানুর ও চরণ উতার আমি কোটি 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 দণ্ডবোধ করিয়া তানুর চরণ কমলের রেণুতা আমার শিরে ধার্য করিয়ার হান আজ এসাদের দিনে তা আমি না পেইলাহান্তে তানুরে অনুসরণ করিয়া আমার এই তাপিত প্রাণে হান শীতল করানি এবং আমি তানুরে অনুসরণ করিয়া আমি ভক্তিপথে আগবাড়ানি। হেলমতে সিন্দুর তীরে শ্রী গৌর সুন্দর সর্বরাত্রি নৃত্য করে অতি মনোহর এসাদে করিয়া রাত্রি জাগরণ হরিবাসর তীর্থে রাতি এহান জাগরণ করানি এহান তাই পুণ্যতর কামান তীর্থের কতগুলো বিধান আছে এই বিধানে এহানার মাঝে যেমন আমিও বারণ স্থানে গেলাঙ্গান তে রাত্রি এহান জাগরণ করলাঙ্গান পাঠ কীর্তন ওই বিভিন্ন পাঠকে পাঠ করলাগা মি ওদমে গই সৌভাগ্যহান ক্রমে পাঠর সুযোগান পাচিলু আজিকার এই লক্ষ লক্ষ জনসমাগমন এহানার মাঝে মি নিজেও সম্পৃক্ত হইয়া নিজেরও মি প্রভুর চরণে সেবা হানাত গিয়ে অংশগ্রহণ করে পারাছিল এহানো মোর জন্ম জন্মান্তরে স্বীকৃতি হান আসিল বিদায় মিনিং করেউরি হান এছাড়া সম্ভবপর নাগই এসাদে করিয়া তীর্থের কিছু নিয়ম নীতি যেহান আজি পূর্ণ গৌরাঙ্গ মহাপ্রভু যেবাকা গঙ্গার তীরে এহানার মাঝে আইয়া হাবি বর্তমান আই পুল করিয়া যেবাকা এই রসকীর্তন আজি জুড়াছে এ কীর্তনে হানার মাঝে উদ্দণ্ড নৃত্য কর্তারা সিন্ধু তীরে হানার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু এহানার মাঝে নৃত্য করিয়া আস্তা রাতি হান তানু মনোরম পরিবেশ হানলো তানু রাত্রি জাগরণ হান করলা হান গ্রন্থকর্তায় মাতের হান নিরবধি গদাধর থাকেন সংহতি প্রভু গদাধরের বিচ্ছেদ নাহিকতি। আজি মহাপ্রভু এপির মাঝে গদাধর পঞ্চতত্ত্বর মাঝে আমি দেহিয়াতা মহাপ্রভু সবসময় গদাধরের প্রতি মনোবিষ্ট হান খানি নিয়াময় গদাধরের আকৃতি হান রাধারানীর আকৃতি হান স্মরণ করিয়া এই গদাধরের প্রতি আজিকার এই নিত্য গীতে হানার মাঝেও গ্রন্থকর্তায় মাতার হান এই সিন্দুর তীরে গর মাঝে পুলদিয়াসী সমস্ত ভক্তমণ্ডলী সমস্ত ভক্ত পরিকরে তার মধ্যেও গদাধরে তিলেক বিচ্ছেদে হান মহাপ্রভুর যেমন জন্ম জন্মাহান বিচ্ছেদান পারইয়া নিঙ্করের হান এই নিঙ্করে হান নিরবধি গদাধর থাকেন সংগতি তাই মহাপ্রভু গদাধরের রাংত কোনো খনা হানো বিচ্ছেদ নাক বুলিয়া দূরেই নাক বুলিয়া কাদা হানার চেপইয়া সবসময় গদাধর সঙ্গ করিয়া এই নৃত্য হান কর্তারা হান প্রভু গদা কি বুজনে কিশয়নে কিবা পর্যটনে গদাধর প্রভুরে সে বেনয়নুক্ষণে গদাধর সম্মুখে পরেন ভাগবত শুনি প্রভু হন প্রেম রসে মহামত্ত গদাধর সম্মুখে পরেন ভাগবত শুনি প্রভু প্রেম রসে হন মহামত্ত। আজি গ্রন্থকর্তায় মাতের হান কিবা ভোজন কিবা শয়ন কিবা জাগরণ অনুক্ষণ গদাধরে কুলে করি মহাপ্রভু আজি আমি যে পূর্ব রাগাহান মাঝে বিচার গদাধর কুলে করি কান্দে গৌরা পূর্ব সুঙরি অর্থাৎ পূর্ব দাপর যুগর লীলাহান স্মরণ করিয়া গদাধরে নিং করিয়া আজি লেম্পানা ধরিয়া মহাপ্রভু পূর্বর বাপুহান আনিয়া আজি মহাপ্রভু কাদের হান এ পিতমাতার হান যে ও গদাধরে কিবা বুজনে কিবা শয়নে ক্ষণিকা হান মহাপ্রভু রাংতপুরি বিচ্ছেদে হান মহাপ্রভু নাক বুলিয়া সদা সর্বদা গদাধরের সঙ্গে হান করানি মহাপ্রভু গ্রন্থকর্তা আজি মাতার হান সর্বরাত্রি নৃত্য করে এহান প্রভু গদাধরের বিচ্ছেদ নাহি কতি কি বুজনে কি শয়নে কিবা পর্যটনে গদাধর প্রভুরে সেবেন অনুক্ষণে
মহাপ্রভুর সেবায় হান গদাধরও করের হান এসাদে করিয়া গদাধর সম্মুখে পড়েন ভাগবত শুনি প্রভু হন প্রেমে রসে মহামত। গদাধর কিহান করে আনতে ভাগবত নিয়ে মহাপ্রভুর সম্মুখে যে বাগাতা গ্রন্থ পাঠ কর লগা ও সময়ও আনার মাঝে মহাপ্রভু গদাধরর শ্রীমুখেত্বপুরী এ পাঠ শ্রবণ করিয়া নিজে রসে মহামত্ত ইয়া প্রেম রসে হানে বিভুল ইয়া মহাপ্রভু ঠাইলান। গদাধর বাক্য মাত্র প্রভু সুখী হয় ভ্রমে গদাধর সঙ্গে বৈষ্ণব আলয়। প্রভুর কৃপায় পরমানন্দ পুরী কূপে ভগবতী গঙ্গা প্রবেশ একদিন। আজি গদাধর বাক্য মাত্র প্রভু সুখী হয় ভ্রমে গদাধর সঙ্গে বৈষ্ণব আলয়। এসাথে গদাধরের বাক্যতা মহাপ্রভুরাং গদাধরের যে হানি মাতের ওহানে মহাপ্রভুরাং প্রীত স্বরূপ মনে হরান অমৃত স্বরূপ মহান করিয়া মহাপ্রভু হান তা নিংসিংয়ে নেরগা হান এই নিংসিংয়ে হানে প্রভু হারোর হান এবং নিজের আত্মতৃপ্তি হান তা করের হান ভ্রমে গদাধর সঙ্গে বৈষ্ণব আলয়। সাথে একদিন হান ভুলবশত মহাপ্রভু কি হান করলো তা এই গদাধর সঙ্গল বৈষ্ণব গৃহে একদিন জ্ঞাপুলই লাগাহান। একদিন প্রভু পুরী গুসাইর মঠে বসিলেন গিয়া তান পরম নিকটে। পরমানন্দ পুরীর প্রভুর বরপিত পূর্বে যেন শ্রীকৃষ্ণ অর্জুন দুয়মিত। আজি মহাপ্রভু একদিন ভগবতী গঙ্গায় প্রবেশ করিয়া ইহান করল হান বললে একদিন প্রভু পুরী গুসাইয়ের কাদাত গিয়া মহাপ্রভু গিয়া তার নিকটে আনার মাঝে গিয়া বহিলগাহান। বহিলগা সময়ে আনার মাঝে আজি গ্রন্থকর্তায় মাতের হান অর্জুন তৃতীয় পাণ্ডব অর্জুন এবং অনাদি গোবিন্দ কৃষ্ণ যে সাদে তা নকথোপকথন করিয়া গেলাগা যে সাদে চলিয়া গেলাগা ও ধারাবাহিকতায় আজি মহাপ্রভু চৈতন্যদেব এবং ঈশ্বরপুরী তানু যে আখ্যানাত ওইলা ও সময়ও আনাত নিঙ্করে হান যেমন আমি অনাদি গোবিন্দ কৃষ্ণ এবং পার্থ অর্জুন তানু আখ্যানাত আছি পরমানন্দে পুরী প্রভুর বরপিত পূর্বে যেন শ্রীকৃষ্ণ অর্জুন দুই তাও যেমন পূর্বে কৃষ্ণ এবং অর্জুনই আসিলে হান পারা আছে হান নিরবধি পুরী সঙ্গে থাকে প্রভু কৃষ্ণ কথা পরস্পর রহস্য প্রসঙ্গে নিরবধি পুরী সঙ্গে থাকে প্রভু রঙ্গে। আনতে এসাদে করিয়া মহাপ্রভু সদা সর্বদা নাম প্রেম রসে হানল পুরীর সঙ্গ করিয়া কৃষ্ণ কথা আলাপন করিয়া তানুর যাত্রা হান নির্বাহ করিয়া গেলাগা হান। আনতে এসাদে সঙ্গ হানার মাঝে আমি আহিহারান উদ্দেশ্য হান হইতাই আমি যে হাবিতা পারিয়ার এমন কোনো কথা না গই আমি এমন এমন বিষয় আছে এমন এমন মার্গ আছে যেটা আমি দর্শন করানি না দেখছি সাধু সঙ্গের ফল হান হইতাই ওহান যে ভক্ত সঙ্গর ফল হান হইতাই ওহান যে ভক্তর সঙ্গতা কইলে আমার এই চেতনরূপ দর্পণে হান মার্জন করিয়া আমি তানুরাং অনুসরণ করিয়া তানুর শ্রীমুখেত্বপুরী কোনো কথা শ্রবণ করিয়া এহানরে জীবনের পাথেয় হিসাবে যদি গ্রহণ করে পারিয়ার তাইলে আমার মানব জীবনে হান ধন্যাতি দৈন্য হান আহেসি উদ্দেশ্য হান আমার তা প্রীতর হান এবং আমি যে জীবে তা কৃষ্ণের নিত্য দাস আমি যে তানাইয়া তা অন্তিমকালে হানা তো রাধারানীর শ্রীচরণ প্রাপ্তি অনামনিয়ার মঞ্জুরি অনুগতা হইয়া ও যুগল প্রেম রসে হান আস্বাদন করতে হইলে গা সখী অনুগতা বিনা আমার তা সম্ভবপর নাগই। তাই সখী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে যে সাথে বুঝিলেও নাহি পাবে গজেন্দ্র নন্দনে। তাই আমার তা আত্মকেন্দ্রিক বাপেতা পরিহার করিয়া পঞ্চভৌতিক দেহের গৌরবেতা পরিহার করিয়া আমি আমার অন্তরের যে অনাদি গোবিন্দ কৃষ্ণের আমার সূক্ষ্ম চিৎকনা স্বরূপ আত্মা গদি আছে এই আত্মায় গেল পরমাত্মার ভজন করিয়া পরমাত্মারে প্রীত করিয়া পরবর্তী ফল এহান যাতে আমার তা হবার অব্বার যুগে হানাত আমি ফৌনিকা বুলিয়াই আমার ধারাবাহিক চৈতন্য ভাগবত সঙ্গয় এ নিত্যনৈমিত্তিক পাঠে হান আমি কইরা জিয়ার গাহান সমস্ত বক্তমানাই আমার অতি উৎসাহের মাধ্যমে তানু এহান শ্রবণ করিয়া বা এহানার মাঝে আমার উৎসাহিত করিয়া জি তারা গাহানতে আমিও আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কর্তৃক শ্রী চৈতন্য ভাগবত প্রায় অন্তখণ্ড আনার তৃতীয় অধ্যায়ে ফইলাম আর নিয়ম সময় নেই আমার এখন গ্রন্থ আন সমাপ্তির পথে জিত ইয়াহান। তাই সৎ ভাগবত আপনার কাছে চরণে মি পুনঃ ভক্তিকাত করে সময় হানো অনেক নিয়ম হইয়া গেল গা মি আজি হয়তো আর না ডিল করতেও পরবর্তী যথা সময়ে আমার আহিতাই আমার বক্তব্য নাই তানুর শ্রীচরণে
আমি কোটি 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 দণ্ডবোধ পাঠ করো, প্রার্থনা করো, প্রণাম করো এবং মোর অগ্রজ আগে যে পাঠ করে গেলগা আমার দাদাগিরক বা নগাছ লই আত্মপুরি আমার ও দাদাগিরক চরণ আমি পাঠ করো কোটি 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 দণ্ডবোধ ভক্তি কাজ করো পরবর্তী অধ্যায় হানাত আমি আবার মনোনিবেশ করিয়া আমি আকৌ মধুর 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 এই তত্ত্ব এটা পেইতে নাই, সেইটা নাই, শ্রবণ কর্তা নাই, আত্মতৃপ্ত হইতা নাই, এহান আশাবাদ ব্যক্ত করিয়া আজিকার মতো এই গ্রন্থর মি বিশ্রামে হানাত গেলুগা। মরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া দিবাং, শত ব্যস্ততার মধ্যে মিয়াইয়া আজিকার ইমে পাটে হানাত তো বঞ্চিত নাই, এই নিঙে হানলো আপনার কাছে সেবা তাহেছিল হান সুতা বৈষ্ণব ভাগবত হাবিয়ে মরে শুদ্ধ জ্ঞানে এহান শ্রবণ করে দা দিয়া মরে আশীর্বাদ আহান করে দিবাং, যাতে করিয়া আমিও আপনার কাছে সঙ্গ এহান করি আপনার কাছে লোকে থাপারি। জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী, হরি হরি बोल बोलियो प्रेम श्री कहु श्री राधे কৃষ্ণ বলি প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি জয়, শিল বৃন্দাবন দাস ঠাকুর কি জয়, শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ কি জয়, আপন আপন গুরু গোস্বামী কি জয়, শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয়, সমস্ত ভক্ত মণ্ডলী কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী। হরি হরি बोल, হরি बोल, হরি बोल। রাধে রাধে।